বসেন বসেন, এত অস্থির হলে হয় নাকি? আমি তো বলছি আস্তে আস্তে গ্রামের ভিডিও গুলা দিব। আপনারা তো আমাকে পাগল বানিয়ে ফেলেছেন। এত অস্থির হলে হয় নাকি? আমি গ্রামে গিয়ে কি করেছি না করেছি সবই তো আপনারা দেখতে পারবেন। জাস্ট ওয়েট এন্ড সি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। গত ভিডিওতে দেখালাম ছড়াতে গিয়েছি, কিন্তু ছড়াতে গিয়ে কি কি করেছি সেটা তো আর দেখাই নাই। তো চলুন দেখা যাক কি করেছিলাম। বলেন তো আমরা কি করাচ্ছি? বলতে পারলাম না তো? এখানে আমরা গুপ্তধন খুঁজছিলাম, এমনকি গুপ্তধন পেয়েও গিয়েছি। এই যে দেখেন গুপ্তধন গুলা। এখন অনেকের কাছে মনে হবে এটা গুপ্তধন না, আবার অনেকের কাছে এটা গুপ্তধন মনে হবে। আসল কথা কি জানেন? বাংলায় একটা প্রবাদ আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাই এখন আমরা অমূল্য রতন খুঁজছি। এই ছোট ছোট পাথরগুলো এত সুন্দর ছিল যা আমরা না কুড়িয়ে পারলাম না। তো পাথর কুড়িয়ে চলে যাচ্ছিলাম বাড়িতে, ওই সময় আমার চোখে একটা লাউ পড়লো। লাউটা ছিল কুচকুচে কালো, দেখতে খুব কিউট লাগছিল। তো এখন আমরা চলে যাচ্ছি পাহাড় দেখতে। তারপর লাকি আন্টি আমাদেরকে পাহাড় দেখাতে নিয়ে যাচ্ছে। আমরা যখন লাকি আন্টির ভিডিওতে পাহাড়টা দেখেছিলাম মনে করেছিলাম অনেক কাছে, কিন্তু যখন আমরা যাচ্ছিলাম আমাদের কাছে মনে হচ্ছিল অনেক দূরে। যেহেতু লাকি আন্টির বাসা থেকে পাহাড় পর্যন্ত যাতায়াতের কোনো ব্যবস্থা নেই, তাই আমরা হেঁটেই যাচ্ছি। যাওয়ার পথে এই পুকুরটা দেখলাম, পুকুরটা দেখতে খুব সুন্দর লাগছিল। গ্রামে একটা জিনিস খেয়াল করে দেখলাম, প্রত্যেকটা বাড়িতেই পুকুর আছে। আমাদের ক্যামেরাম্যান আমাদের ভিডিও না করে দেখেন কি করতেছে। আমার ক্যামেরাম্যানের ফুল দেখে মাথা খারাপ হয়ে গেছে। তো ও যে দেখা যাচ্ছে পাহাড়টা, আপনাদের কাছে যেমন কাছে মনে হচ্ছে এমন আমাদের কাছেও মনে হয়েছিল। লাকি আন্টিদের বাসা থেকে এই রুট পর্যন্ত আসতেই অলরেডি আমাদের সবার পা ব্যথা হয়ে গিয়েছে। যেহেতু আমরা তেমন হাঁটাহাঁটি করি না, বরং আমাদের হাঁটাহাঁটি করাও লাগে না। যেহেতু আমরা ঢাকা শহরে থাকি, ঘর থেকে বের হলেই আমাদের যাতায়াতের ব্যবস্থা থাকে, কিন্তু গ্রামে তা না। আম্মু তো বারবার বলতেছে এই রাস্তাটা দিয়ে কিভাবে যাব, কারণ আম্মু হাঁটাহাঁটি একবারই করতে পারে না। তো আম্মু আন্টি সবাই মিলে কথা বলতেছিল, আর এদিক দিয়ে আমি কি দেখছিলাম দেখেন। এগুলা কি দেখছেন? শিক্ষা বা যাই হোক, মজা করলাম। আপনারা আবার সত্যি সত্যি এইগুলাকে শিক্ষা বাপ মনে করেন না, এগুলো হচ্ছে গোবরের মুইটা। এইগুলা বানানো হয় গোবর দিয়ে, যেহেতু গ্রামে লাড়কি দিয়ে রান্না করা হয়। এইগুলার কাজ কি জানেন? এইগুলা দিয়ে গ্রামের মানুষ রান্না করে, এগুলো জ্বালানি হিসাবে তৈরি করা হয়। গ্রামের মানুষের যে কত রকমের বুদ্ধি, শিক্ষিত মানুষের এতটুকু বুদ্ধি নাই। সত্যি কথা বলতে শহর আর গ্রাম সম্পূর্ণই ভিন্ন। আমরা একটু একটু করে হাঁটি আর থাইমা যাই, যখনই আমরা বসে যাই তখনই তারা ভিডিও বানায়। বিষয়টা মজার না? রেস্টও নিলাম, ভিডিও বানালাম। তো এইখানে তারা গোবর নিয়ে মজা করছিল আর আমরা সবাই হাসছিলাম। তারপর আমরা আবার আল্লাহর নাম নিয়ে হাঁটতে শুরু করলাম। দেখেন এক একজনে কি ক্লান্ত হয়ে গিয়েছে, আমার তো পা চলেই না। একই হচ্ছে ধান ক্ষেতের রাস্তা, তার মধ্যে উঠেছে প্রচুর রোদ দেখে মনেই হচ্ছে না এটা যে শীতের দিন। তারপর আমরা পাহাড়ে গিয়ে কি কি করলাম এইগুলো দেখতে হলে নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা কি কি করলাম পাহাড়ে গিয়ে সবই আপনাদেরকে দেখাবো। শুধু আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।